ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে বাংলা থেকে আজ বিহারে পৌঁছেছেন রাহুল গান্ধী। কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন তিনি বলছেন, ঘৃণার বাজারে আমরা ভালোবাসার দোকান খুলছি। দেশে বিজেপির ঘৃণা হিংসার রাজনীতির বিকল্প বিচারধারা তৈরি করেছে এই যাত্রা। একদিকে বিজেপি ঘৃণার কথা বলে আর আমরা ভালোবাসার কথা বলছি। মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার সময় হলো না। কিষানগঞ্জের সভা থেকে এভাবেই বিজেপিকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। এরপর 31শে জানুয়ারি মালদার সুজাপুর থেকে ফের শুরু হবে বাংলার রাহুল গান্ধীর দ্বিতীয় পর্যায়ে ন্যায়যাত্রা। ঘৃণার বাজারে আমরা ভালোবাসার দোকান খুলছি। দেশে বিজেপির ঘৃণা হিংসার রাজনীতির বিকল্প বিচারধারা তৈরি করেছে এই যাত্রা। একদিকে বিজেপি ঘৃণার কথা বলে আর আমরা ভালোবাসার কথা বলি। মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার সময় হলো না। কিষানগঞ্জের সভায় এভাবেই বিজেপিকে আক্রমণ করেছেন রাহুল गांधी। दुख की बात है कि हिंदुस्तान के प्रधानमंत्री आज तक मणिपुर नहीं गए। शर्म की बात है। आज तक हिंदुस्तान के प्रधानमंत्री मणिपुर नहीं गए। मणिपुर जल रहा है, लोग मारे जा रहे हैं, घर जलाए जा रहे हैं, मगर आज प्रधानमंत्री वहां आज तक नहीं पहुंचे। ঠিক যে সময় বিহারে নীতিশ কুমার ফের মুখ্যমন্ত্রী পদে বসেছেন এনডিএ জোটের হাত ধরে, সেই দিনই রাহুল গান্ধী। গতকাল আমরা দেখেছি বিহারে মুখ্যমন্ত্রী হয়েছে নীতিশ কুমার, আর আজ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা প্রবেশ করেছে বিহারে এবং সেখানে গিয়ে তিনি বিজেপিকে আক্রমণ করেছেন। বলছেন মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার সময় হলো না। কিছুক্ষণ আগে কিষানগঞ্জে পৌঁছেছেন রাহুল গান্ধী, সেখানে এভাবে বিজেপিকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। যদিও এ রাজ্যে আবারও 31 তারিখে ভারত জোড়ো ন্যায়যাত্রার পরবর্তী পর্যায়ে রয়েছে, সেখানে মালদার সুজাপুর থেকে ফের শুরু হবে রাহুল গান্ধীর দ্বিতীয় পর্যায়ে ন্যায়যাত্রা। মালদা হয়ে রাহুল গান্ধী মুর্শিদাবাদে অধীর চৌধুরীর জেলাতেও পৌঁছবেন, কিন্তু তার আগে 31 তারিখের আগে পর্যন্ত বিহারে রয়েছেন রাহুল গান্ধী। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে এবং সেখানে একেবারে প্রবেশ করে যখন বিরোধী জোট ইন্ডিয়ার হাত ছুড়ে আবার এনডিএর হাত ধরলেন নীতিশ কুমার, সেই দিনই রাহুল গান্ধী তিনি কিষানগঞ্জের সভা থেকে আক্রমণ করলেন বিজেপিকে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল দা, আজ রাহুল গান্ধী কিষানগঞ্জের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে বলছেন বিজেপি ঘৃণার কথা বলে, আমরা ভালোবাসার কথা বলি। মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার সময় হলো না। এমন ভালোবাসার কথা রাহুল গান্ধী বা কংগ্রেস বলছে যে সেই ভালোবাসায় আইএনডিএ জোট থেকে এক একটা জোটের লোক বেরিয়ে চলে যাচ্ছে। তারা কংগ্রেসের বিরুদ্ধে নানা রকম কথা বলছে, অনাস্থা প্রদর্শন করছে। তো ঘৃণা তো হচ্ছে আইএনডিএতে, যেখানে কংগ্রেসের সঙ্গে থাকবে না বলে পাঞ্জাব থেকে শুরু করে বিহার, পশ্চিমবাংলা সর্বত্রই আওয়াজ উঠতে শুরু করেছে কংগ্রেস বিরোধী আওয়াজ এনডিএ জোটে আইএনডিএ জোটের মধ্যে। সেইখানে তারা যদি ভালোবাসার রাজনীতির কথা বলে তাহলে বোঝা যাবে কংগ্রেসকে ঘৃণা করছে সবাই। সেই কারণে কংগ্রেস ছেড়ে আইএনডিএ জোটের লোকেরা বেরিয়ে আসছে। যে নিজের একটা জোটকে ঠিক করতে পারে না, সে আবার লোককে কি করে ভালোবাসা দেবে? অর্থাৎ কংগ্রেস এখন দেশে ঘৃণার পাত্র, এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেছে। ধন্যবাদ রাহুল দা।